ফের বিতর্কিত মন্তব্য উদয়ন গুহর, মহিলাদের অপমান উদয়ন গুহর। এবার মহিলাদের পোশাক নিয়ে মন্তব্য উদয়ন গুহর। মদ জুয়ার ঠেক ভাঙতে কোনো জিন্স পরা মহিলাকে দেখিনি, বিতর্কিত মন্তব্য উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর। একটার পর একটা তাঁর মন্তব্য, যাতে বিতর্ক। এবার সরাসরি মহিলাদের বেশভূষা নিয়ে তাঁদের অপমান। কত পরিবার আছে মদ খেয়ে 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 বিশ্ব হয়ে গিয়ে আত্মহত্যা করছে, কিংবা লিভার পচে গিয়ে মারা যাচ্ছে। এসব ক্ষেত্রে আমি দেখেছি যে কোন সময় গ্রামের মহিলারা আন্দোলনে নামেন, তারা মদের ঠেক ভেঙে দেন, তারা জুয়োর ঠেক ভেঙে দেওয়ার জন্য ঝাঁটা নিয়ে মিছিল করেন। কিন্তু মদের ঠেক ভাঙার জন্য, জুয়োর ঘাঁটি ভাঙবার জন্য আমি কোনোদিনও কোনো জিন্স পরা মহিলাকে দেখিনি। আমি কোনোদিনও বয়কট চুল আনা কোনো মহিলাকে দেখিনি যে জুয়োর ঘাঁটি ভেঙে দেওয়ার জন্য, মদের ঘাঁটি ভেঙে দেওয়ার জন্য রাস্তায় নামছেন। কেন নামেন না? কারণ ওটার মধ্যে ঠিক আবেগটা আসে, ওটার মধ্যে ঠিক ব্যাপারটা জমে ওঠে না। এগুলো তো গ্রামের গরিব মানুষ করবো, এগুলো গ্রামের গরিব মানুষের আন্দোলন, গ্রামের মা বোনদের আন্দোলন। আমরা শহরের মানুষই কেন ওইসব আন্দোলন? একেবারে জনসমক্ষে উদয়ন গুহ এবার সরাসরি মহিলাদের পোশাক পরিচ্ছদ নিয়ে কথা বলতেও ছাড়লেন না। তাদেরকে অপমান করার জন্য তিনি বলছেন যে কোনো মহিলাকে নাকি তিনি দেখেননি যে বয়ে কাট চুল, অর্থাৎ ছোট করে কাটা চুল বা জিন্স পরা মহিলা তারা কখনো মদ জুয়ার ঠেক ভাঙতে গিয়েছেন, এমন নাকি তিনি দেখেননি। অর্থাৎ মহিলারা যে এভাবে দলে দলে প্রতিবাদ করছেন, তার জেলা, তার নিজের জেলা থেকেও মহিলারা যেভাবে রাতের দখল নিয়েছেন সেই ছবি আমরা দেখিয়েছি। কোনো একটি নির্দিষ্ট শহর কেন্দ্রিক বা কোনো একটি নির্দিষ্ট শ্রেণীর মানুষ বা মহিলারা যে রাতের দখল নিয়েছেন তা নয়। এবং প্রত্যেক দিন আমরা যেভাবে প্রতিবাদ দেখতে পাচ্ছি সাধারণ মানুষের, যাতে মহিলারা একেবারে সিংহভাগে রয়েছেন, সেখানে মহিলাদের পোশাক পরিচ্ছদ নিয়ে অপমান করতে ছাড়ছেন না রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ। আমাদের সঙ্গে আরজিকর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি তুলিকা। আমরা কথা বলবো তুলিকার সঙ্গে। তুলিকা, আজকে যারা আন্দোলন করছেন আরজিকরে দাঁড়িয়ে, তাদের মধ্যে প্রচুর মহিলা রয়েছেন। সেই জায়গা থেকে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর এহেন মন্তব্য, পোশাক পরিচ্ছদ নিয়ে মহিলাদের অপমান, কি বলছেন আন্দোলনরত চিকিৎসক, নার্স এবং অন্যান্যরা? দেখো, এখানে বেশ কয়েকজন যারা প্রোটেস্ট করতে এসেছেন তাদের সঙ্গে আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। এখানে অনেক মহিলারাও এসেছেন, তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। যে একদিকে আজকে উদয়ন গুহ বলছেন যে জিন্স পরা, আমি আরেকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। উদয়ন গুহ আজকে বলছেন জিন্স পরা মহিলাদের কখনো দেখা যায় না, যে মদের ঠেক ভাঙার কথা। এ বিষয়ে কিছু না এক্ষুনি কিছু বলার। দেখো, এই মুহূর্তে কিন্তু তারা প্রোটেস্ট করছেন, তারা এই মুহূর্তে এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাইছেন না। তবে এই মুহূর্তে যে আর কিছুক্ষণের মধ্যে তাদের যে অভয়ার ভাই যে কর্মসূচি, অর্থাৎ যে রাখি পূর্ণিমার উৎসবে যেভাবে তারা আজকে উৎসব হলেও কিন্তু আজকে একটা যে বার্তা দেওয়ার চেষ্টা করছেন তারা, যে যাতে সবাই মিলে একত্রিত হয়ে যাতে এর প্রতিবাদ করেন। যারা দোষীরা রয়েছেন অভয়ার মৃত্যুতে যাদের হাত ছিল, তাদেরকে গ্রেফতার করার তারা দাবি জানাচ্ছেন। সেই দাবি নিয়েই কিন্তু আজকে তারা একটা কর্মসূচি রেখেছেন। আর কিছুক্ষণের মধ্যে ইতিমধ্যে আমি একটু সেই ছবিটা দেখানোর কথা বলবো। অনেক যারা চিকিৎসকরা আছেন তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন, এবং আর কিছুক্ষণের মধ্যেই যারা আরও যারা চিকিৎসকরা রয়েছেন, নার্সরা রয়েছেন, তারা কিন্তু এখানে উপস্থিত হবে। এবং তারপরেই যে রাখি পূর্ণিমার যে কর্মসূচি রয়েছে তাদের, সেই কর্মসূচি কিন্তু শুরু হবে। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি। এবং আরজিকর থেকে, যেখান থেকে এই ঘটনা ঘটেছে, যে সেমিনার রুম, যে অভিশপ্ত সেমিনার রুম থেকে অভয়ার নিথর দেহ পাওয়া পেয়েছিলেন তার বাবা মা, এবং সেই জায়গা থেকে আজকে যখন এত মিছিল, এত স্লোগান, এত ক্ষোভ, এত প্রতিবাদ, সব স্লোগানে একটাই কথা, জাস্টিস ফর অভয়া, জাস্টিস ফর আরজিকর। অভয়ার জন্য ন্যায় বিচার চান তারা। আর সেই জায়গা থেকে একজন রাজ্যের দায়িত্বশীল মন্ত্রী হয়ে, যার এই গোটা বিষয়টাকে কোথাও গিয়ে সমর্থন করা উচিত, সেই জায়গায়
তিনি উল্টে মহিলাদের প্রতিবাদকে তাদের পোশাক পরিচ্ছদ নিয়ে ব্যঙ্গ করছেন, অপমান করছেন। বিজেপি বিধায়ক শিখা চ্যাটার্জির সঙ্গে আমরা এই নিয়ে কথা বলেছিলাম, কি বললেন তিনি শুনুন। মানে ঠিক মতো দেখেন না চোখে নাকি আমি বুঝতে পারি না কেন যারা ফিল্ম আর্টিস্টরা যারা নেমেছে, যারা মেডিকেল কলেজে যারা ডাক্তাররা নেমেছে, পড়ুয়া ডাক্তাররা, আর যারা মনে করুন এই নেমেছে মানে খেলোয়াড়দের সাপোর্টে যে সমস্ত মহিলারা নেমেছে, তারা কি জিন্স পরা আধুনিক মহিলা নন? কথা বলাই যায় না। এত ভদ্র মানুষ, অভদ্র কথাবার্তা, যিনি মানুষকে মানুষ বলে গণ্য করেন, ওকে যে সমস্ত প্রতিবাদগুলো হয়েছে কোন মহিলারা ছিল উনি দেখেননি? এই যে কন্টিনিউ যে ধারাবাহিক ভাবে চলছে যে আন্দোলনগুলো, সেই আন্দোলনগুলো কারা করছে সেগুলো দেখেননি, উনি বোধহয় দেখেননি। আমরা সমাজকর্মী শাশ্বতী ঘোষের সঙ্গে এই নিয়ে কথা বলেছিলাম, তিনি কি বললেন শুনুন। মনে করছেন যে দলের থেকে তাকে দায়িত্ব দেওয়া হয়েছে এই যে আর্যিকর নিয়ে মেয়েদের যে প্রতিবাদ, সেটাকে যথাসম্ভব কালিমালিপ্ত করার জন্য। আর্যিকরের পরে যে আন্দোলনগুলো হয়েছে তাতে যেরকম মধ্যবিত্ত মেয়েরাও আছেন, তা ওনার ভাষায় সেই শহুরে চুলছাটা জিন্স পরা মেয়েরাও প্রচুর আছেন। কালকে এই ডার্বি বন্ধ নিয়েও যে মেয়েরা ওখানে ছিল, সেখানেও কিন্তু অনেককে এই ধরনের পোশাকেই দেখা গেছে, এই ধরনের চুলেই দেখা গেছে। চুল দিয়ে বা পোশাক দিয়ে বিবাদের ধরন নির্ধারিত হয় বলে আমি মনে করি না। মনে করি সচর্য হয়ে গেলেই প্রতিবাদ করবে, এবং এই মুহূর্তে মনে করছে মানুষ যে ব্যাপারটা একটা অসহ্য জায়গায় পৌঁছেছে, কাজেই সেখানে সব মেয়েরাই প্রতিবাদ করছেন, কি শহরে কি গ্রামে। বারবার এই যে স্বতঃস্ফূর্তভাবে মানুষ পথে নেমে প্রতিবাদ করছেন, মহিলারা এগিয়ে আসছেন, তার উদ্দেশ্যে বিতর্কিত মন্তব্য করতে শোনা গিয়েছে উদয়ন গুহকে। এবার মহিলাদের সরাসরি অপমান করছেন উদয়ন গুহ। এই নিয়ে আমরা কথা বলেছিলাম বিজেপি নেত্রী অর্চনা মজুমদারের সঙ্গে, তিনি কি বললেন শুনুন। অহংকার এবং ঔদ্ধত্য, রেপ, মার্ডার, মোলেস্টেশন, সব কেসে দেখবেন তৃণমূলের নেতারা কোথাও না কোথাও কোনো না কোনো ভাবে জড়িয়ে আছে। এবং এই মমতা ব্যানার্জির আমলে এই রাজত্বে একটা মেয়ের রেপের হাসখালি বলুন বা যে কোনো, আপনি কোনো জায়গায়, মালদা বলুন, কোনো জায়গায় আপনি দৃষ্টান্তমূলক একজনের ফাঁসি হয়েছে দেখাতে পারবেন? হয়নি। সুতরাং এদের হাত উঠে গেছে, মুখ উঠে গেছে, যা ইচ্ছা মেয়েদের বেলায়। তুমি আমাদের প্রেসিডেন্টকে বলতে লজ্জা পান না, সেই উদয়ন গুহ একজন সাধারণ মহিলাকে এই কথা বলা তো কোনো ব্যাপারই না। তারা তো মেয়েদের সম্মান দিতে জানে না। পোশাক পরিচ্ছদ, মহিলাদের বেশভূষা নিয়ে সরাসরি জনসমক্ষে দাগিয়ে দিচ্ছেন উদয়ন গুহ। একজন রাজ্যের মন্ত্রী হয়েও তিনি বলছেন কখনো নাকি বয়কাট চুল বা ছোট চুলের মহিলা যারা জিন্স পরে থাকেন তাদেরকে কখনো মদ জুয়ার ঠেক ভাঙতে দেখেননি তিনি। আমরা আরেকবার শোনাবো আপনাদের ঠিক কি বলছেন উদয়ন গুহ, শুনুন। কত পরিবার আছে মদ খেয়ে 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 বিশ্ব হয়ে গিয়ে আত্মহত্যা করছে, কিংবা লিভার পচে গিয়ে মারা যাচ্ছে। এসব ক্ষেত্রে আমি দেখেছি যে কোন সময় গ্রামের মহিলারা আন্দোলনে নামে, তারা মদের ঠেক ভেঙে দেন, তারা জুয়োর ঠেক ভেঙে দেওয়ার জন্য ঝাঁটা নিয়ে মিছিল করেন। কিন্তু মদের ঠেক ভাঙার জন্য, জুয়োর ঘাঁটি ভাঙবার জন্য আমি কোনোদিনও কোন জিন্স পরা মহিলাকে দেখিনি। আমি কোনোদিনও বয়কট চুল আনা কোন মহিলাকে দেখিনি যে জুয়োর ঘাঁটি ভেঙে দেওয়ার জন্য, মদের ঘাঁটি ভেঙে দেওয়ার জন্য রাস্তায় নামছেন। কেন নামেন না? কারণ ওটার মধ্যে ঠিক আবেগটা আসে, ওটার মধ্যে ঠিক ব্যাপারটা জমে ওঠে না। এগুলো তো গ্রামের গরিব মানুষ করবে, এগুলো গ্রামের গরিব মানুষের আন্দোলন, গ্রামের মা বোনদের আন্দোলন। আমরা শহরের মানুষ কেন ওইসব আন্দোলনের? আমরা যখন দেখেছি স্বতঃস্ফূর্ত প্রতিবাদ মহিলাদের তরফ থেকে, তখন কি সেই প্রতিবাদের স্পিরিটটাকে কখনো গ্রাম্য বা গ্রাম কেন্দ্রিক, কখনো শহর কেন্দ্রিক বলে ভাগ করে দিতে চাইছেন উদয়ন গুহ, আর এভাবেই অপমান করছেন মহিলাদের? এই নিয়ে কি বলছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র, শুনুন। ভীষণ মহিলাদের জিন্স কাট চুল, এগুলো তো মানে হবেই
এরাই তো পোটেনশিয়াল রেপিস্ট বলে আমি মনে করি। যদি ছোট জামা কাপড় পরে বা মেয়েরা যদি চুল কাটে তার মানে তারা রেপাবেল। এটা তো উনি মেয়েদেরকে মানে ছোট করছেন সামগ্রিক ভাবে, শহর গ্রামের বিভাজন তৈরি করছেন। এটা মানে মানে অসম্ভব অন্যায় এবং এর মানে এটা কন্ডেমেবল একটা অন্যায়। পোশাকটা ঠিক করুক তাহলে রেপ হবে না, এই ধারণাটা না এই পুরুষ এবং কিছু নারীদের মধ্যেও সরি টু সে এটা বদ্ধমূল হয়ে গেল। বাবুর লজ্জা পাওয়া উচিত। আমরা শুনলাম সুলেখা মিত্র যে কথা বললেন বা অন্যান্যরা যে কথা বললেন, উদয়ন গুহর বক্তব্যের প্রেক্ষিতে প্রত্যেকে নিন্দা করছেন, প্রত্যেকে বলছেন যে এই ধরনের মানসিকতা আজকে যেখানে আমরা একটার পর একটা রাস্তায় দাঁড়িয়ে ইতিহাস তৈরি করতে দেখছি, সাধারণ মানুষকে মহিলাদের এগিয়ে আসতে দেখছি, সেই জায়গায় এই ধরনের মন্তব্য, এই ধরনের নোংরা মন্তব্য কি করে করেন তিনি। এই নিয়ে কি বলছেন বিজেপি রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, শুনুন। বক্তব্য প্রমাণ করছে যে তৃণমূল কংগ্রেসের নেতারা মহিলাদেরকে চোখে দেখে, মানে মন্তব্য তার অশিক্ষা, তার রুচি, এবং তৃণমূল কংগ্রেস নামক দল তো বলা উচিত না আবর্জনা, সেই আবর্জনার যে দুর্গন্ধ, সেই দুর্গন্ধকে আরো বেশি করে প্রকাশ করছে। এই সমস্ত লোকেদেরকে রাজনীতি থেকে সরিয়ে অন্য জায়গায় রাখা উচিত, পারলে পাগলা গারদে রাখুন, আরো ভালো থাকে।